সংবিধান ইস্যুতে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মেরুতে অবস্থান করছে। সংবিধান সংস্কার নাকি গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান, আপনি কোনটিকে সমর্থন করেন? আসলে ব্যাপারটা হয়েছে কি, যেটা এখন এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, বিশেষ করে ৭২-এর কনস্টিটিউশনটাকে নিয়ে। এবং ৭২-এর কনস্টিটিউশনটা প্রকৃতপক্ষে যেটা আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে পড়াই, এটা প্রকৃতপক্ষে ইন্ডিয়ান মডেল অফ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হিসাবে, ওয়ান পার্টি ডমিনেটেড পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হিসাবে আখ্যায়িত করা হয়। এবং শেখ সাহেব অমনইভাবে এটাকে পরিচালিত করতেছিলেন। এবং আমরা দেখব পরবর্তী পর্যায়ে তো টিকলো না, না টেকার পরে বাকশালী প্রতিষ্ঠিত হলো। এবং অনেকগুলো বিষয় আমরা দেখব, আপনার আর্টিকেল দেখব, যেটা প্রকৃতপক্ষে সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে বিরূপ, বিপক্ষে স্বরূপ, পরিপন্থী হিসাবে কাজ করে। যাই হোক, সেটা দুটোভাবে করা যায়। একটা হলো গিয়ে, তারা যদি ছাত্ররা করতে চেয়েছিল তাহলে উচিত ছিল ওই ৫ই আগস্ট, যেটা আমি বিভিন্ন জায়গায় বলছি, ৫ই আগস্ট তারা একটা বিপ্লবী জাতীয় সরকার গঠন করে পুরো কনস্টিটিউশনকে পাত্তাই দিত না। অর্থাৎ শহীদ সাঈদের পিতাকে এনে অথবা মুগ্ধর আম্মাকে এনে ওই শহীদ মিনারে যদি শপথ করাতো, তাহলে কিন্তু এই কনস্টিটিউশনের দিকে যাওয়া হতো না। এখন প্রশ্ন হচ্ছে, যেই দিকে ধাবিত হচ্ছে, কিছু কিছু কনস্টিটিউশনকে মানছে, কিছু কিছু কনস্টিটিউশনকে মানতেছে না, এই একটি অবস্থার সৃষ্টি হয়েছে। এখন কিন্তু ওই দিকে যাওয়া খুব কঠিন হয়ে যাবে। তবে আমার মনে হয় এটা সমস্যা সমাধানের জন্য ওই যে ২৪-এর অভ্যুত্থানে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো, যেই সমস্ত শক্তিগুলো একত্রিত কাজ করেছে প্রতিনিধি সরকারকে হটানোর জন্য, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাটাকে সমাধান করা উচিত। আমার মনে হয় সেখানে বিএনপিরও অগ্রসর হওয়া উচিত, এনসিপিরও অগ্রসর হওয়া উচিত, অন্যান্য পার্টিগুলো এইভাবে আলোচনা করা উচিত। প্রকৃতপক্ষে কনস্টিটিউশনটা হচ্ছে, কনস্টিটিউশন ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ পাওয়ার রিলেশনশিপ ইন এ সোসাইটি। শাসনতন্ত্র হচ্ছে একটি সমাজের ক্ষমতা সম্পর্কিত আত্মজীবনী। ওই সমাজে ওই কনস্টিটিউশনটাই বেশি আধিপত্য বিস্তার করে যেই শ্রেণীটা প্রবল শক্তিশালী থাকে। সহজভাবে যদি আমি আপনাকে উদাহরণ দিই, মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন একরকম হবে, গ্রেট ব্রিটেনেরটা কাছাকাছি হলো আনরিটেন কনস্টিটিউশন, অনেকাংশে কিছু রিটেন আছে, বিল অফ রাইটস, পিটিশন অফ রাইটস, এগুলি লিখিত আছে। প্রশ্নটা ওইখানে বুর্জোয়া ইন্টারেস্টটা দেখেছে, ধনিক শ্রেণী ইন্টারেস্টটা কনস্টিটিউশন দেখেছে। আবার চায়নার কনস্টিটিউশন মাও সেতুংয়ের সময় দেখবেন শ্রমিকদের ইন্টারেস্ট, আবার লেনিনের কনস্টিটিউশন দেখবেন শ্রমিকদের। অর্থাৎ কনস্টিটিউশনটা ওই সোসাইটির রিফ্লেকশন হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো